চলো আজকে তোমাদের সাথে কিছু মেকআপ রিলেটেড কঠিন বাস্তব শেয়ার করব। হয়তো কখনো কেউ সেইভাবে এই বিষয়গুলো শেয়ার করে উঠতে পারিনি, বা হয়তো অনেকেই শেয়ার করেছে, আমরা সেইভাবে সেই জিনিসটাকে কর্ণপাত করিনি। তাই ভাবলাম আমি একবার তোমাদের সাথে এই কঠিন বাস্তবগুলো সম্বন্ধে কিছু কথা শেয়ার করি। এখন স্কিনে যে মেকআপটা দেখছো, এটা ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন লুক এবং একটা নন এইচডি মেকআপ। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে না এইচডি ফিনিশিং? হ্যাঁ, এই এইচডি মেকআপ সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলবো। আমরা এখনকার সময়ে দাঁড়িয়ে সবাই চাই ফ্ললেস এবং খুব ন্যাচারাল বেস লাইট ওয়েট মেকআপ, তার সাথে যেন এইচডি ফিনিশিং থাকে। তো এই এইচডি মেকআপের ডিম্যান্ড আমরা সবাই করি আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে, কিন্তু আমরা জানি না যে এইচডি মেকআপ করতে গেলে মেকআপ আর্টিস্টের শুধু একার কন্ট্রিবিউশন থাকে না, সেখানে থাকতে হয় একটা সুন্দর প্রেজেন্টেবল স্কিন আর তার সাথে প্রপার স্কিন কেয়ার। তো সেই জিনিসগুলো না জেনে আমরা অনেক সময় মেকআপ আর্টিস্ট বুক করার সময় একটা লুককে দেখিয়ে বলি যে আমার ঠিক এই রকমই একটা ফিনিশিং চাই, কিন্তু দেখা গেল যে লুকটা তোমরা দেখাচ্ছ বা যে মেকআপ বেসটা তোমরা দেখাচ্ছ সেটা একটা খুব স্মুথ এবং একটা প্রেজেন্টেবল স্কিনের মেকআপ। আর আমরা ধরো যখন অনেক সময় কোনো ক্লায়েন্ট পাই, সেই ক্লায়েন্টের স্কিন থাকে পিম্পল, র্যাশ বা কোনো রকম ড্রাই স্কিন, এক্সট্রিম ড্রাই স্কিন, অলরেডি তার স্কিনের মধ্যে অনেক রকম স্ট্রাকচার আছে। সেই স্কিনের মেকআপের ফিনিশিং কখনোই একটা ফ্ললেস বেস আসে না। তার কারণ আমরা যখন কোনো বেস মেকআপ করি, বেস মেকআপ করার পর যেহেতু মেকআপের একটা ফাইন লেয়ার আমরা দিয়ে থাকি, তো সেটার ওপরে একটা মেকআপ লেয়ার পরার পরই মনে হবে যে আগের যে র্যাশ এবং ব্রণ বা সেন্সিটিভ যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো আরও বেশি ভিজুয়াল হয়। তো সেটাকে আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা ভাবি যে মেকআপ আর্টিস্টের কোনো প্রবলেম আছে মেকআপের। অ্যাকচুয়ালি সেটা না, স্কিন যত বেশি প্রেজেন্টেবল হয় মেকআপ তত বেশি ন্যাচারাল এবং ফ্ললেস হয়, বা এইচডি ফিনিশিং বা বাটারি ফিনিশিং স্কিনের উপর ডিপেন্ড করে। তোমাদের সাথে আরও একটা বিষয় নিয়ে কিছু কথা বলি। এখনকার আমরা সবাই চাই ওয়াটার প্রুফ মেকআপ বা সোয়েট প্রুফ মেকআপ। হ্যাঁ, এই ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ অ্যান্ড সোয়েট প্রুফ মেকআপ, এই দুটোর মধ্যে যে একটা হিউজ ডিফারেন্স আছে সেই বিষয়ে আমরা কেউ সঠিক নলেজই রাখি না। দেখো, ওয়াটার প্রুফ মেকআপ বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ এটা পসিবল। তার কারণ আমরা যদি একটা প্রপার স্কিন কেয়ার, স্কিন প্রিপারেশন এবং প্রপার টেকনিকে যদি আমরা মেকআপ করি, সেক্ষেত্রে মেকআপটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়। যদি সেটা আমরা ওপর থেকে কোনো রকমভাবে জল আমরা মেকআপের উপরে ফেলি, সেক্ষেত্রে সেই মেকআপটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, মানে কোনো রকম মেকআপের প্রবলেম হয় না। কিন্তু যদি ধরো চোখের জল আমাদের মেকআপের ওপর দিয়ে চলে যায়, অনেক সময় দেখবে একটা লাইন আসে। তার কারণ হচ্ছে চোখের জলে আমরা সবাই জানি যে লবণ থাকে, তো সেই লবণের কারণে মেকআপটা মেল্ট হয়। তো সেটা সব ক্ষেত্রে হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্রেই হয়, দেখা যায় যে এটা হয়। তো সেটাও যেমন একটা কঠিন বাস্তব, সেরকম আরও একটা কঠিন বাস্তব হলো যে সোয়েট প্রুফ মেকআপ। সোয়েট প্রুফ মেকআপ সম্পর্কে আমার আজ পর্যন্ত এটা জানা নেই যে সোয়েট প্রুফ বলে কোনো মেকআপ হয়। এর মধ্যে আমি ইন্টারন্যাশনাল যে কোর্সগুলো বা ক্লাসগুলো করেছি, সেখানে আমাদেরকে কখনোই শেখানো হয়নি যে সোয়েট প্রুফ মেকআপ। তো সোয়েট এমন একটা উপাদান যেটা আমাদের শরীরের ভেতর থেকে আসে, সেটাকে কখনোই আমরা বাইরে থেকে মেকআপ দিয়ে আটকাতে পারি না, কখনোই সেটা পসিবল না। তাই এই সম্পর্কে আমরা সঠিক নলেজই রাখি না যে সোয়েট প্রুফ বলে কোনো মেকআপ হয় না। তো এটা যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, আমাকে অবশ্যই সেটাকেও ধরিয়ে দিও। আরও একটা বিষয় সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলি। আমরা অনেকেই চাই যে লং লাস্টিং মেকআপ বা স্মাচ প্রুফ মেকআপ। হ্যাঁ, লং লাস্টিং মেকআপ পসিবল, বাট স্মাচ প্রুফ মেকআপ কখনোই পসিবল নয়। তার কারণ হচ্ছে আমরা মেকআপ আর্টিস্ট, আমরা মেকআপ করি, প্লাস্টিক সার্জারি না। তো অনেকেই হয়তো মেকআপটাকে প্লাস্টিক সার্জারি ভেবে নেন যে আমরা মেকআপের সাথে যা খুশি করতে পারি, কোনো রকম প্রবলেম হবে না, আর যদি কোনো রকম প্রবলেম হয় সেটা মেকআপ আর্টিস্টের ফল্ট। তো এই বিষয়ে কিছু কথা বলি। আমরা স্কিনেতে প্রপার একটা বেস বানাই, সেই বেসটা আমরা স্কিনে প্রপার টেকনিকে একটা সাময়িক একটা বেস, তো সেটাকে আমরা কখনোই বলবো না যে এটা তোমার জন্য লাইফ টাইম রয়ে গেল বা হিউজ টাইম পর্যন্ত তুমি এটাকে রাখতে পারবে। হ্যাঁ, মেকআপকে যদি তুমি ঠিকঠাকভাবে ক্যারি করো, অবশ্যই সেটা অনেকটা টাইম তোমার স্কিনে স্টে করবে। আশা করি তোমরা সবাই আজকের এই ভিডিও থেকে বেশ কিছু হেল্পফুল তথ্য পেলে, আর অবশ্যই আমার কথাগুলো তোমরা বুঝবে। তো অবশ্যই জানিও তোমরা যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।